গত 16 মাসে 2000টা আন্দোলন হয়েছে। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। হোম মিনিস্ট্রি থেকে সুস্পষ্ট একটা অর্ডার এসেছে যে যারা এখন আমরা নির্বাচনের মোড়ে, নির্বাচনের এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি যে কেউ আসলে অনেক গ্রুপই তারা ওয়েট করতে চাচ্ছেন না, তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও তারা অনেক ধরনের আন্দোলন করার চেষ্টা করছে। তো সেই বিষয়ে স্পষ্ট হোম মিনিস্ট্রি থেকে আপনারা জানেন পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিষয়টা কঠোর হস্তে দমন করা হবে। যারা এইটা আনলফুলি আন্দোলন করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলবেন। তারা আপনাদেরকে গত 6 মাস বা গত 6 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিবেন এবং আমরা যা স্ট্যাটিস্টিক্স দেখছি এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। গত 16 মাসে 2000টা আন্দোলন। নিটিং গভর্নমেন্টের একটা ডিসিশন ছিল যে এগুলোকে পিসফুলি এই প্রোটেস্টগুলোকে মোকাবেলা করা, পিসফুলি এটাকে ডিল করা। তাই আমরা সেভাবে পিসফুলি এইটাকে যতটা পিসফুল আপনারা দেখেছেন গত এই 2000 প্রোটেস্টের ক্ষেত্রে একবারও কোনো লাইভ বুলেট কোনো ছোড়া হয়নি, কোনো রাবার বুলেট পর্যন্ত নিক্ষেপ করা হয়নি। খুব রেয়ার ক্ষেত্রে টিয়ার গ্যাস মারা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা গরম একটু পানি বা কিছু কিছু ক্ষেত্রে লাঠিচার্জ, মৃদু লাঠিচার্জ, এর বাইরে কিছু হয়নি। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা রেয়ার একটা ঘটনা। আপনি যদি আগে আমাদের ক্রাউড কন্ট্রোল মেজারগুলো দেখেন কিভাবে মানে স্বৈরাচাররা করেছেন বা তারও আগে আপনি যদি দেখেন, তার থেকে আমরা বলবো যে আমরা যে ইভেনের যেগুলো প্রোটোকল আছে, আপনার ক্রাউড কন্ট্রোলের যেগুলো মেজার আছে সেগুলোকেই আমরা মানে আমাদের পুলিশ সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে।